অনেক দিন বাদে আবার কচুরি খেতে গেলাম, হিঙের কচুরি আর ডাল, কত মাছ জ্যান্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর আবার সকালে ওঠা। সকালে খুব একটা ওঠা হয় না, সারা রাত না ঘুমিয়ে আজ সকালে উঠেছি। সকালবেলা একটু চোখটা লেগে এসেছিল, তখন কারেন্ট চলে যাওয়াতে আমরা দুজনে মিলে ডিসাইড করি আজকে আর ঘুমোবই না, সকালবেলা যাব বাজারে। তো তাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে যেতে যেতে হঠাৎ মনে পড়লো অনেক দিন কচুরি খাই না। আমি খুব একটা ভালো খাই না কচুরি, সন্টিক খুব ভালো কচুরি খায়। তো কি করব, খেতে ইচ্ছে করলো, তাই চলে গেলাম কচুরি খেতে। মিষ্টির দোকানে চলে গেলাম খেতে, গিয়ে তো আমাদের সাথে কেলেঙ্কারি ঘটে গেল, যেটা হচ্ছে এত তাড়াতাড়ি গেছিলাম যে সেই সময় নাকি তাদের কচুরিই হয়নি। তো বলছিল 5-7 মিনিট সময় লাগবে। তো আমরা ভাবলাম 5-7 মিনিট যখন সময় লাগবে তাহলে বাজারটা করে নিই। তো তারপরে ভাবলাম বাজার করে আর খাওয়া হবে না, কারণ মাছ বাজার করে হাতে আষ্টে গন্ধ নিয়ে আর কচুরি খাওয়া যাবে না। তাই 5-7 মিনিট বসে কচুরি খেয়ে তবেই যাব বাজারে বাজার করতে। তো গল্প করতে করতে আমাদের কচুরি রেডি হয়ে গেছে। আমাদের টেবিলে দিয়েও দিয়েছে 4 পিস করে কচুরি আর মটর ডাল, মেবি না হলে ছোলার ডাল, কিছু একটা হবে। কিন্তু কচুরি তো খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খাই না হিং। হিং আমার একদম পছন্দ না। ডালের মধ্যে নাকি হিং দিয়েছে। তো আমি বললাম একটু খেয়ে দেখ হিঙের গন্ধ আছে কি না। তো সন্টি বলল যে না, হিঙের গন্ধ নেই, তুই খেতে পারবি, মানে কচুরির মধ্যেও নেই, ডালের মধ্যেও নেই। তো সন্টি বলছে খুব টেস্ট হয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, বলছে হিঙের গন্ধ নেই। তো এত গরম আমি ছিঁড়তে পারছিলাম না, তাই সন্টির থেকে এক টুকরো নিয়ে আমি টেস্ট করে দেখলাম আগে হিঙের গন্ধ আছে কি না। তো যাই হোক খেয়ে দেখলাম যে কোনো রকম হিঙের গন্ধ নেই। যেহেতু হিঙের কচুরি, ডালটা তো হিং দিয়েছে, তাই আমি একটা নিয়ে নিয়েছি পেপসি, সকাল সকাল পেপসি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার চলে যাব বাজারে। প্রথমেই বলেছিলাম বাজার করতে যাব, তাই চলে গেছিলাম সবার প্রথমে মাছ বাজারে। গিয়ে তো দেখি অনেক রকম মাছ, কিন্তু কি মাছ নেব বুঝতে পারছি না।